গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে মা। অনেক 80% নারী বর্তমানে এখন জিন দ্বারা ধর্ষিতা হচ্ছে। বলবেন জিন আবার ধর্ষণ করে কেমনে? ও আল্লাহর বান্দারা, জিনেরা বর্তমান সময়ের মধ্যে, জিনেরা শুধু বর্তমান সময়ে না, হাদিসের মধ্যে এসেছে জিন পৃথিবীর সব আকৃতি ধারণ করে। এই যে আমরা রাত্রিবেলা বিড়াল দেখি ঘুরে বেড়াই, 80% জিন কিন্তু রাত্রিবেলা কালো বিড়ালের আকৃতি ধারণ করে। কিসের আকৃতি? কালো বিড়ালের আকৃতি ধারণ করে। এজন্য সব বিড়াল আবার জিন না, এ বলে ভয় পাওয়ার দরকার নাই। অধিকাংশ বিড়াল, মসজিদের মধ্যে যদি সাপ দেখেন মারতে পারবেন না, নিষেধ আছে। ঘরের মধ্যে যদি সাপ দেখেন রাত্রিবেলা মারতে পারার নিষেধ আছে, কারণ তারা সাপের আকৃতি ধারণ করে। একটা জিনিস মনে রাখবেন, শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা উল্লেখ করে। তিনি একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে জিন আর জিন্নি দুইজন যখন স্বামী স্ত্রী যাচ্ছিল পাশ দিয়ে, হঠাৎ করে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন, আর রহমানু আল্লামাল কুরআন, এভাবে যখন তেলাওয়াত শুনতেছিলেন সূরা রহমানের, শাহ মুহাদ্দিস দেহলভী হঠাৎ করে দেখতে পেলেন দুইটা সাপ একটার উপরে প্যাঁচ দিয়ে দিয়ে দুইটা সাপ দোল খাচ্ছে, এরকম করতেছে। তারা কিন্তু জিন ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। তারা তারা স্বামী এবং স্ত্রী ছিল। দুইজন প্যাঁচ দিয়ে দুইজন মনের সুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। শাহ মুহাদ্দিস দেহলভী সর্বপ্রথম বললে, তুমি যদি জিন হও চলে যাও, জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও। 3 বার বলার পরে যখন গেল না, শাহ মুহাদ্দিস দেহলভী তাদেরকে পিটিয়ে মেরে ফেললেন। কিছুক্ষণ পরে আবার তার বাবা মা টের পেল আমার সন্তানেরা মারা গেছে, আমার সন্তানের বৌমা মারা গেছে। সাথে সাথে তাদের জানাজার ব্যবস্থা করে দেওয়া হলো, দাফন কাফনের জন্য। এবার শাহ মুহাদ্দিস দেহলভীকেই ডাকা হলো ইমাম। আল্লাহু আকবার বলে। শাহ মুহাদ্দিস দেহলভী লাশ দেখার পরে তারা কিন্তু পরিচয় দেয় না আমরা জিন, তারা পরিচয় দিচ্ছে আমাদের একজন মারা গেছে, আপনাকে জানাজা পড়ানো লাগবে। সাথে সাথে তিনি চলে গেলেন। রাত্রিবেলা অন্ধকারে কোথায় নিয়ে যাওয়া হলো কোনো রকমের বলতে পারতেছে না। ও ভাই, বাস্তব কথা আপনাদেরকে বলি, মাঝে মাঝে আমাদেরও জিনের বাড়িতে যায় ওয়াজ করা লাগে। সুবহানাল্লাহ। আমি আমার বাস্তব ঘটনা, গত বছর রজব মাসের 10 তারিখে আমি এই ঘটনাটা বলেছিলাম, কিন্তু এটা বলা আমার উদ্দেশ্য না। একটা কথা আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তারা আমার কাছে ডেট নিয়ে গিয়েছিল, আমি জানি না। পরে তারা আমাকে রাত, মনে করেন আমি মাহফিল শেষ করে রাত 1টার দিকে রুমে ইন করেছি। রাত 2টার দিকে দুইজন ব্যক্তি এসে আমারে নিয়ে যাচ্ছে। আল্লাহর কসম করে বলে, আমার রুমমেট আমার সাক্ষী, দরজার মধ্যে ছিটকানি লাগা, অথচ আমি ভিতর থেকে বাইরে নাই, মানে ভিতরে আর নাই। পরে আমাকে তারা নিয়ে গেছে ওয়াজ করার জন্য। ওয়াজ করা শেষ হওয়ার পরে 2 ঘন্টা বয়ান দেওয়ার পরে রাত্রিবেলা আমাকে আবার তাহাজ্জুদ, রক্ত ফজর হবে ভাব, এমন সময় আমারে বলল আপনি চলে যান। আমি কিন্তু ওই হালতেই আছি, এখনও কিন্তু বুঝি নাই। আমি শুধু টের পেয়েছি আমি ওয়াজ করেছি 2 ঘন্টা, এটা আমার মনে আছে। এবং তারা আমাদের যেই হাদিয়াগুলি, আমাদের যে টাকা এগুলোই দিয়েছিল, ওইগুলো এখনও আমার কাছে বান্ডিল আকারে জমা আছে। ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দেন। আমারে তারা নিয়ে গেল। যাওয়ার পরে আমি বললাম আমি এখন যাব কিভাবে? আমারে তারা বলল আপনি এখানে 100 পাক দিবেন। 100 পাক তাদের হালতে একজনের হাত ধরে আমি দিলাম। 100 পাক দেওয়ার পরে আমি যে মসজিদের ছাদের উপরে একটা দেখবেন চিকন আকারের একটা দেওয়াল দেওয়া থাকে, ওই দেওয়ালের উপর আমি 100 বার হেঁটেছি। আমাকে শেষবার যখন একটা ধাক্কা দিয়েছে তখন আমি টের পেয়েছি, কারণ ওই হালতে তারা যদি আমার ছেড়ে দিত আমি কিন্তু বিল্ডিং থেকে পড়ে যাইতাম। এজন্য তারা আমার ধাক্কা দিয়ে ভিতর দিকে ফেলে দিয়েছে, আমাকে বাইরে ফেলতে দেয়নি। তখন আমি টের পেলাম। রুমমেটকে এসে বলতে যায়, রুমমেট কি ব্যাপার, রুমের দরজা খোলা, রুমের দরজা বন্ধ, আমি ভিতরে ছিলাম বাইরে গেলাম কেমনে? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে তুমি দেখলা উঠলা কিন্তু তুমি নাই। আমি ভয় পেয়ে গেলাম, আমি ওইভাবেই থাকলাম। তারপরেও পরে মনে মনে চিন্তা করলাম পুরো ডিটেলস বিষয়টা, থো মেরে 2 রাকাত ফজর নামাজের 2 রাকাত সুন্নাত পড়ার পরে 10 মিনিট চোখ বন্ধ করে পুরা ডিটেলসটা আমি চিন্তা করে দেখলাম। পুরা ডিটেলস চিন্তা করে দেখতেছি না রে, ঘটনা কিন্তু বাস্তবেই ঘটেছে, আমি টের পাইনি। আল্লাহর বান্দারা, বুঝাতে যাচ্ছি জিন জাতি এখানে আশেপাশেও হাজারো জিন জাতি আছে। ও আল্লাহর বান্দারা,
কোরআন সাক্ষী, আলেম ওলামা পাশে বসে আছে, যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা চলে আশেপাশে হাজারো জিন বসে যায়। ও আল্লাহর বান্দারা, উত্তরাইল সিদ্দিকা কামিল মাদ্রাসায় আমাদের মুহাদ্দিস সাহেব বলে ওইখানে জিনদের 10 তলা বাড়ি আছে। আল্লাহু আকবার বলেন। আমরা বিশ্বাস করতাম না, বলতেছে তোমরা যে যখন হাদিসের দাস দেওয়া হতো, বলে এখানে আমার অনেক ছাত্র জিন আছে, এই জিনের বয়স মোটামুটি মুসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলেন। অনেক জিনেরা ওস্তাদদেরকে সম্মান দিয়ে তারা সম্মান দেখায়। মুহাদ্দিস বর্ণনা করলেন যে এখানে এমনও জিন তোমাদের বন্ধু আছে যারা নবী মুসার আমলের। আল্লাহু আকবার বলেন। এইরকম জিন জাতি আমরা বিশ্বাস করতাম না, ও বাস্তব ঘটনা। আমি তাই আপনাদেরকে বলতেছি ভাই, উত্তরাইল সিদ্দিকা কামিল মাদ্রাসায় একটা হোস্টেল ছিল, মাটির রুম ছিল। এই রুমের মধ্যে সামনে একটা জবা ফুলের গাছ ছিল, সাকিব আল হুসাইনি বলতে পারবে। একটা জবা ফুলের গাছ ছিল। আমাদের মুহাদ্দিস সাহেব বলেছিল এই জবা ফুলের গাছে কেউ কোনোদিন হাত দিবা না কিংবা পেশাব করবা না, যদি পেশাব করো তোমাদের বিপদ অনিবার্য। আমাদের অনেক ছাত্র ভাইরা আছে, দুষ্টু থাকে না ভাই, তো একজন কথাটা উড়াইয়া দিল, বিকালবেলায় পেশাব করেছে, পেশাব করে রুমের মধ্যে গেছে, পুরা চকি উঠায় তার বিন 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 করে ঘুরেছে। আমাদের নিজ চোখে দেখা ভাই, একেবারে এমন ফিরকির মতো ঘুরায় দিয়ে এক চটকানি দিয়ে দেওয়ালের এদিকে একবার মারেছে, এদিকে একবার। ওর হালত ভালো থাকবে ভাই। পরে আমরা হুজুরকে ডাক দিলাম, পরে বলছে তওবা টওবা পড়ায় দিল, পরে তারা শান্ত হলো। তার মানে জিনের একটা হালত। শাহ মুহাদ্দিস দেহলভী, তাকে ডাকা হলো জানাজা দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দারা, ঘটনাগুলি গাঁজাখুরি মনে করা যাবে না, বাস্তবতা, তাই বলতেছি। একটু মজার ব্যাপার দেখেন, শাহ মুহাদ্দিস দেহলভী তাদের জানাজা পড়ালো, কিন্তু মুহাদ্দিস দেহলভী বলতেছে একটু লাশটা একটু দেখি তো। দেখতেছে পুরা শরীরের মধ্যে ওই যে লাঠি দিয়ে সাপটাকে মেরেছিল, প্রত্যেকটা দাগ শরীরের মধ্যে বসে বসে পুরা দাগ অঙ্কিত হয়ে গেছে। শাহ মুহাদ্দিস দেহলভী চোখের পানি ছেড়ে বলে, কোন এরকম নালায়েক বান্দা, কোন এত অবিচারকারী কোন ব্যক্তি যে এত সুন্দর ফুটফুটে বাচ্চা দুইটাকে, ফুটফুটে দুইজনকে এত সুন্দর করে মেরেছে, মানে এত নিষ্ঠুরভাবে মেরেছে। সাথে সাথে জিনের বাবা আর সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন হুজুর, এরা কেউ এদের মারেনি, মেরেছেন আপনি। অবাক হয়ে গেল, কিরে আমি মারলাম কেমনে? কই একটু আগে, কিছুক্ষণ আগে আপনার তেলাওয়াত শুনে তারা বিমোহিত হয়ে, কোরআন তেলাওয়াত শুনে আপনার সামনে বসে বসে তারা মাথা দুলায়া দুলায়া তেলাওয়াত শুনতেছিল। আপনি তাদেরকে বলেছিলেন সরতে, তারা সরেনি। সাথে সাথে আপনি যাদের মেরেছিলেন এরা সাধারণ কোনো সাপ না, ও হুজুর এরাই হচ্ছে আমার সন্তান এবং আমার বৌমা। আপনি মেরে ফেলেছেন। বলছে আপনি মেরে ফেলেছেন, যেহেতু বিধান অনুযায়ী আপনাকে কসাসের আইন দেওয়া লাগবে। বিধান হচ্ছে মৃত্যুদণ্ড, বিধান হচ্ছে হত্যাকারীর বিধান। প্রথম শাস্তি কোরআন প্রমাণ করে, প্রথম শাস্তি হচ্ছে রক্তের বদলে রক্ত। অর্থাৎ আপনি আপনার সন্তানকে আমি মেরেছি, আপনি ইচ্ছা করলে আমারে মেরে ফেলে দিতে পারবেন, এটা বিধান। এটা কি? এটা কোরআনের বিধান। কিন্তু আমরা জেলখানায় পাঠায় দিও ভাই। বর্তমান সময়ে জেলখানা কিন্তু এমন একটা জায়গা, এই জেলখানা কিন্তু আসল জায়গা না, বরঞ্চ জেলখানায় বর্তমান সময়ে কোনো সুইচকাচর ঢুকলে ডাকাতের সর্দার হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, দুনিয়ার এই নিয়ম বিচার ব্যবস্থা এই নাম কোরআন প্রমাণ করে, কোনো যদি সন্তানকেও যদি মারে, প্রথম তার উত্তরাধিকারী সূত্রে তাকে হত্যা করতে পারবে। এই বিধান যখন জারি করে দেওয়া হলো, সাথে সাথে জিনের আব্বা, ওই জিন যে মারা গেছে তার আব্বা বলতেছে, হুজুর তবে আমি একটা জিনিস আপনাকে বলতেছি, এটাও বিধান আছে, ক্ষমা করে দেওয়ার বিধান আছে। যদি কোনো হত্যাকারীর বিপক্ষে যদি তার দায়ীরা যদি তাকে হত্যাকারীকে মাফ করে দেয়, সাথে সাথে আমার আল্লাহ রহমত নাজিল করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিনের পিতা ডাকতে বলে, হুজুর আপনি আমার সন্তানগুলিকে, আমার বৌমাকে আপনি কিন্তু যেতে বলেছিলেন, তারা যায়নি, দোষ কিন্তু তাদের। অথচ আপনাকে মারা হবে না, ভয় পাওয়ার কোনো চিন্তা করবেন না, আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। তবে কষ্ট লাগলো একটা, কোরআন শুনতে গিয়ে আমার সন্তানগুলি মারা গেছে। ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে বোঝাচ্ছে এই পৃথিবীর জমিনে আগে জিন জাতি বসবাস করত। আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, জিন জাতিকে ধ্বংস আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছিলেন 3 বার। জোরে বলেন কয়বার? মুফাসসিরিন একরাম বলেন, সিরাতে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার
তাফসীর গ্রন্থের ভিতরে এই আয়াতের উপর উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যখন জিনজাতিকে বসবাস করতে দিয়েছিলেন, জিনজাতিরা আমাদের মতো বসবাস করতে করতে একবারে অমানুষ হয়ে গেছে। ও ভাই, মানুষ এক জিনিস, অমানুষ আরেক জিনিস, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে, একজন আরেকজনকে চর মারলে দেখবেন হঠাৎ করে যে চর মেরেছে, সেই যে যাকে চর মেরেছেন এমনও আল্লাহর বান্দা আছে, আপনাকে উল্টা জিজ্ঞাসা করবে আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? এরকম আছে না? এটা যারা তবলিগে যায় এটা বেশি হয়, ঠিক না? অনেক আল্লাহর বান্দা আছে যে স্ত্রী কোনো রকমের একটু লবণ বা একটু মরিচ বেশি দিলে চুলের মুঠি ধরে মার দেয়, ঠিক না? আছে না? এই ব্যক্তিকে যদি ঠেলে ঠুলে 3 দিনের অথবা 10 দিন অথবা 40 দিনের এক চিল্লায় পাঠায় দিয়ে আসবেন, এ আসার পরে দেখবেন নিজে রান্না করে স্ত্রীরে খাওয়ায় দিবে, সবাই খায় আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ঠিক না? এবার ও যখন খেতে গেছে লোকমা দিয়ে দেখে নাউজুবিল্লাহ, যত লবণ দিয়েছে খাওয়ার মতো ছিল। এখন মনে মনে চিন্তা করবে, আরে আমি বেচারের বেটিটা যে হারে মারি, আজকে আমার মুসল্লি বিন্দু যদি আমারে মারতো আমি মারাই যাইতাম, কথা বলেন ঠিক না বেঠিক? আমি মারাই যাইতাম। ওই দিন এমন তওবা করবে ভাই, জীবনও কোনো দিন আর ওরে মারবে না, বরঞ্চ বলবে, এ বউ এত কষ্ট করে রান্না করে দিতা, এত কষ্ট করে রান্না করে দিতা, তাও তোমারে গালি দিতাম, মাইর দিতাম। ও এমনও আল্লাহর বান্দিরা আছে রান্না সামনে দেয় আর তো মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম বলে দোয়া করে, ঠিক না? যে স্বামী কি করে না করে, কোনটা ভুল ধরে মাইর দেয়, এ ভয়ে থাকে। ও ভাই, এজন্য বলি যে একটু দিনের রাস্তায় ব্যয় করেন, দেখবেন সংসারটা শান্তি ভরে যাবে। সুবহানাল্লাহ বল। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ফেরেশতারা তাদের জায়গা থেকে বলতেছে, আমরা যখন এই পৃথিবী যখন জিনজাতিরা অমানুষ বলতেছিলাম, অনেক এই এলাকার মধ্যে অনেক ব্যক্তি আছে রাত্রিবেলা ছুরি ধরে মানুষের টাকা নাই, ঠিক না? আছে না? অনেক ভাই আমরা যখন রাত্রিবেলায় ঘুরি, ও ভাই মাঝে মাঝে আমাদেরকে ডাকাত দল ধরে, ধরার পরে আমার কাছে একদিন ধরেছে 10,000 টাকা ছিল, হাদিয়া দিয়েছে, ওটাও নিয়ে নিল বরকত মনে করে। কি মনে করেছে? আচ্ছা হুজুর দেন। আমি কাছে আমারটাও নিবেন? আচ্ছা দেন হুজুর, একটু বরকত দেন। ওরে সুবহানাল্লাহ, 10,000 দিলাম। আমি বললাম, ভাই এই যে গাড়ি নিয়ে এসেছি, তেল ঢোকার টাকা নাই। পরে 2,000 টাকা দিল তেল ঢোকার জন্য। ওরে ইমানদার ডাকাত রে, তাও ফেরত দিল না টাকা। বললো হুজুর 2,000 নেন, অন্তত যাতে যাইতে পারেন আপনি, আপনি আবার সামনে মাহফিল করলে আবার আমি পাবো। বিপদ কম না বেশি ভাই? ওরাও এক ধরনের মানুষ। আবার এমনও মানুষ রাস্তার ভিতরে লক্ষ কোটি টাকা পেলে মানুষের যদি এভিডেন্স পাই, মানুষকে যদি দেখতে পাই, যার টাকা তারে ফেরত দেয়। জোরে বলেন না কেন ভাই? এমনও মানুষ আছে লক্ষ টাকা পরে থাকবে, লক্ষ টাকা পরে থাকবে, কিন্তু ওই টাকার দিকে হাত দিবে না, এমন ইমানদার আছে, কথা বলেন ঠিক কিনা? ওই সময় জিনজাতির ভিতরে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল, জিনজাতি একে অপরে এমন মারামারি কাটাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিনজাতিরে ধ্বংস করে দাও। জিবরাইল আসার পরে দেখলেন এক শ্রেণীর জিনজাতি সিজদায় পড়ে আছে, আরেক শ্রেণীর জিনজাতি মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হয়ে আছে। এই এলাকার মধ্যে সবাই যে খারাপ তা কিন্তু না ভাই, অনেক আল্লাহর বান্দা আছে, এজন্যই তো মসজিদটা আবাদ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান ভাইরা আছে মসজিদের মধ্যে যান, ও ভাই একটু মসজিদমুখী হওয়া লাগবে। আপনার কবরের মধ্যে মসজিদ যাবে, আপনার কবরের মধ্যে নামাজটা যাবে, কবরের মধ্যে রোজাটা যাবে। দুনিয়ার মধ্যে যত ইনকাম করে দুনিয়ার মধ্যে রেখে যাবেন, এটা আপনার কবরের মধ্যে যাবে, কিন্তু বিপরীত জাহান্নামের একটা অংশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জিন জাতিদের মাঝে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল, কিছু জিন জাতি গন্ডগোল করে, কিছু জিন জাতি ইবাদত করে। জিবরাইল বললেন, আল্লাহ বলেন কি হালত তৈরি করব? সাথে সাথে আল্লাহ বলল, যারা সেজদারত অবস্থায় আছে তাদের বাদ দিয়ে যারা মারামারি করতেছে সবাই ধ্বংস করে দাও। সাথে সাথে ধ্বংস হয়ে গেল। এইভাবে 3বার জিন জাতি ধ্বংস হয়েছিল। পরে এর থেকে শয়তান আবির্ভাব হয়েছিল। দেখবেন এলাকার মধ্যে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, মায়াবী চেহারা, টুলটুলে গাল, ঠিক না? দেখতেই মনে হয় একটু আদর দিয়ে একটু চুমা দিই, উলু উলু বাবা, ঠিক না? বলে ফেলি। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা যদি অমায়িক চেহারার হয়, তাহলে দেখবেন অন্তত একটু কোলে না নিলে শান্তি পাওয়া যায় না। তো আজাজিল, যেটা আমরা বর্তমান শয়তান বলি, এর চেহারা ছিল মায়াবী টুলটুলে চেহারা, হাদিসের ভাষায় এসেছে। তো জিবরাইল দেখার পরে দেখতেছে বাচ্চাটা কান্না করতেছে, ধ্বংস করতে যাবে,
এমন সময় দেখছি ছোট্ট বাচ্চারা কান্না করতেছে, তো জিব্রাইলের মায়া লেগে গেল। জিব্রাইল কোলে নিয়ে আদর করে বলল, আল্লাহ তোমার দরবারে কিচ্ছু চাইনি, এই বাচ্চাটাকে আসমানে নিয়ে যাওয়ার অনুমতি কি দিবা? আল্লাহ বলছে এটাই তো শয়তান হবে, ঠিক না? কিন্তু জিব্রাইল তুমি যেহেতু বলেছো তোমার কথা রাখলাম, যাও তুমি নিয়ে যাও তোমার মতো করে। জিব্রাইল নিজ হাতে আজাজিল শয়তানকে বড় করেছে, সুবহানাল্লাহ বলে। জিব্রাইল খুব আফসোস করেছিল শয়তান যেদিন শয়তান হয়ে যায়। জিব্রাইল বলেছিল, আহারে কারে মানুষ করলাম, আল্লাহ আগে যদি জানতাম ওরে আগে মারতাম। জিব্রাইল এভাবে বলছে, ওরে যদি জানতাম যে ওই শয়তান হবে, ওরে অনেক পিষে পিষে মারতাম, আগে জিন জাতিকে ধ্বংস করার আগে ওরে ধ্বংস করতাম। কিন্তু আল্লাহ বলছে খেলা তো আমি খেলাবো। আল্লাহু আকবার বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন দৃশ্য বর্ণনা করছে রাসূল। কিয়ামতের দিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন। আদম আলাইহিস সালামকে ধরবে, এ বাবা এদিকে আসেন, আপনি যদি ভুল না করতেন আমরা দুনিয়ার থেকে আসতাম না, আমরা জান্নাতের মধ্যেই থাকতাম। আমি এত কষ্ট করেছি শুধু আপনার জন্য। সাথে সাথে বাবা আদম এক চোয়ার টাস করে নবী মূসাকে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী মূসা অবাক হয়ে তাকাবে, বাবা এত নরম মানুষ আজ গরম হয়ে গেল, কারণ কি গো? যে নবী মূসা তুমি আমার সন্তান, বলো তো তোমাকে কোন কিতাব দেওয়া হয়েছিল? বলছে তাওরাত। জিজ্ঞাসা করতে চাই তাওরাত লেখা হয়েছিল কখন? বলছে আপনি আসার 50,000 বছর আগে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিফা সব লেখা হয়েছিল, যেদিন পানির উপরে ভাসমান আল্লাহর আরশ ছিল। এটা কোরআনের আয়াত, সেদিন লেখা হয়েছে এই গ্রন্থগুলি। তো বলছে আমি আসার 50,000 বছর আগে আল্লাহ প্ল্যান করে রেখেছে, তাহলে আমি ভুল করলাম কোথায়? সুবহানাল্লাহ। তবে মজার ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন শয়তান এবং আদমকে পার্থক্য করেছে। আদম ভুল হওয়ার সাথে সাথে তাওবা করেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য বান্দা গুনাহ করবে তো বান্দা তাওবা করতে দেরি হবে, তো আমার আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করে না। শয়তানের নিয়ম, শয়তান কখনো মুখ ফিরায় না, শয়তান কখনো তাওবা করে না। ও ভাই, ও পর্দানিশী মা বোনেরা যারা বসে আছি ভাই, আমরা পর্দানিশী মা বোন সহ গুনার বাইরে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, এখানে বসে থাকেন, আল্লাহর কসম করে বলি, এই মঞ্চ ময়দান থেকে এক ফোঁটা চোখের পানি ঝরাবো, আর আমি হাদিস থেকে একটা ওয়াকিয়া বর্ণনা করব। পানি যদি আসতে পারে, চোখের যদি পানি আনতে পারেন, আল্লাহর কসম করে বলি হাদিসের সাথে মিল রেখে থাকবেন তো ইনশাল্লাহ। আমরা একটা পর্যন্ত থাকব, কষ্ট হবে? অনুমতি দিলে চালাবো, নাইলে মোনাজাত দিয়ে দেব, চলবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, আপনাদের আকর্ষণ দেখে আমার ভালো লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ বলেন। শয়তান এভাবে জিনজাতি মারামারি করতো, এ থেকে ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা পূর্বের অভিজ্ঞতার দিকে তাকিয়ে দেখতেছি, আপনি যাদেরকে বানাবেন এরা জিনজাতির থেকে আরো হিংসুক হবে, এরা আরো আপনাকে এই পৃথিবীর মধ্যে আরো রক্তলীলা তৈরি করবে। আর আমরা ফেরেশতারা আপনার সর্ব অবস্থায় সর্বহালতে আপনার তাসবিহ আদায় করতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। 24টা ঘন্টা ফেরেশতারা কোনো একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করতে ভুল করে না। আল্লাহ বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো 24 ঘন্টা তোমার ইবাদত বন্দেগী, তোমার দাসত্বের মধ্যে যাই, কোনো সময় তোমার অবাধ্যতার শিকার হয় না, তারপরেও কেন তুমি কেন তুমি মানব জাতি তৈরি করবা? সাথে সাথে আমার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সাথে সাথে আমার আল্লাহ বলছে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাবেন, ওইদিকে যাব না। আল্লাহ আপনাকে আমাকে তৈরি করে জান্নাতের মধ্যে সর্বপ্রথম রেখে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম একা তৈরি হয়েছে জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাম ঘুরে বেড়ায়। জান্নাতের নাজ নেয়ামত এত যা চোখে দেখা যায় না, বর্ণনাও করা যায় না। আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ইটগুলি স্বর্ণ খচিত হবে, মণিমুক্তা দিয়ে সাজানো থাকবে, মেশকাম্বরের মতো সুগন্ধি ছড়াবে। জান্নাতের নিচ দিয়ে আপনি যেখানে ঘুরে বেড়াবেন নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
একটু চোখটা বন্ধ করে জান্নাতের দৃশ্যটা যদি চোখে আনতে চান, ও ভাই কল্পনার মধ্যে আসবে না, কিন্তু একটা ভালোবাসা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ভিডিও চিত্রের মধ্যে দেখি বিশাল একটা ঝর্ণার পাশ দিয়ে উপর দিয়ে একটা ফ্লাইং রাস্তা, ওই রাস্তা দিয়ে গেলে অনুভূতিটা একরকম কাজ করে ভাই। চিন্তা করে দেখলাম আল্লাহ জান্নাতটা কত সুন্দর করে তৈরি করে দিয়েছে। ওই যে ঝর্ণা, নিচ দিয়ে 3টা ঝর্ণা প্রবাহিত হবে, তার উপর দিয়ে জান্নাতি নাজ নিয়ামত থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখে দিয়েছে। যারা আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর দাসত্ব গোলামির মধ্যে দুনিয়া যাপন করবে, আল্লাহ তাআলার দেখানো পথ এবং মত অনুসারে যারা লাইফ লিড করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দাসত্ব গোলামির মধ্যে নিজের জীবন যাপন লাইফ লিড করতে পারবে না, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জান্নাত আমাদের উদ্দেশ্য, মাকসাদ হলো জান্নাত। আদম আলাইহিস সালাম জান্নাতের এত নাজ নিয়ামত পাই, কিন্তু ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কমতি বুঝতে পেরেছে। ও ভাই, আমরা যতই টাকাওয়ালা হই, যত পয়সাওয়ালা হয়, যত ধন সম্পদের মালিক হয়, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়, যতদিন পর্যন্ত সন্তানের বিয়ে দিবেন না, ও শান্তি পাবে না। কথা বল। যুবক ভাইরা, বিয়ের দরকার আছে না? তো কথা কও না কে রে ভাই, তোর তো বিয়েই হবে না। মানে তুমি বলতে পারতেছ না, মানে শরীর দুর্বল। আর দুর্বল হলে আপনারা বেটি দিয়ে আমরা কি ঠকবো নাকি? যারা যুবক আছে একটু হাতটা জাগাও, বিয়ে করনি যারা। আরে বাবা, এতগুলা! হুজুর তুমিও করনি বিয়ে? লিল্লাহে তাকবীর! আরে সর্বনা, হাতই সোজা হয় না। এমনি খালি পোস্টার, এত হারবাল আর এত হারবাল। আমি কই কিরে এইগুলো চলে কেমনে? পরে দেখি যে না, যুবক তো চলে না। খারাপ লাগলো বাস্তব কথা, কান ঠিক কিনা? মোবাইল শরীফ, কি শরীফ? আগে দেখতাম কাবা শরীফ, কোরআন শরীফ, এখন মোবাইল শরীফ, ঠিক না? আগে মা বোনকে দেখতাম তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করে দিতে, এখন দেখি রিমোটের দানা ক্ষয় করে দেয়। নিয়ে এসেছে রিমোট ঠিক করতে, দেখতেছি একটা বাটনই নাই। হুজুর ওইটা ওই যে অন আর অফ টিপতে টিপতে এমন টিপেছে ওই বাটনই নাই। তা কয় না ভাই, জোরে বলেন ঠিক কি না? এই মোবাইল আসাতে আমাদের জীবন যৌবন চোখ টোক সব শেষ। একটা যুবককে দেখলাম ছোট্ট, কেবল 7-এ পড়ে, এমন চশমা লাগিয়েছে, মনে হয় ওই চশমা দিলে আমরা দুনিয়া আখেরাত দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ইসরাফিল সিংহায় ফু দিয়ে ফেলেছে। আমি কই ভাই দেখতেছো কেমনে? কয় হুজুর এইটা খুলে নিলে আমি দুনিয়া আন্ধার দেখি। আর এটা দেখে কিছু পরে দেখলাম ও যুবকের বাপ বললো যে হুজুর ও খালি এরকম করে খালি এরকম টিপতো, ঠাস 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 ঠাস, পরে ওর চোখের ঠাস ঠাস হয়ে গেছে। কথা কয় না ভাই? এই যে আসার সময় অনেক যুবক ভাই দেখতেছি খালি টিপতেছে। আমি কই যে জোরে ঠাস ঠাস করে ও তো মোবাইলই ভাঙে যাওয়ার কথা, ঠিক না? আমি বিপদে থাকি, আর মোবাইল কখন যে উড়ে যায় আল্লাহ জানে। আবার কয় মাঝে মাঝে মার 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 মার। কথা কয় না? আমি একদিন যাইতে হঠাৎ যখন মার মার কইছে, আমি কিন্তু ভয় পাইছি ভাই। এমনি ধরো তিনজন খেলতেছে, ওগুলো আবার নেটের মাধ্যমে একজন আরেকজন, ও যখন মার মার মার, আমি কিছু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো শুনে টুক টুক দিছে। যুবক কি ব্যাপার? পরে কথা হুজুর মোবাইলে মারার কথা হচ্ছে, আপনারে না। বলছে তাও ঠিক আছে ভাই, তোরা ওই দিকেই থাক, আমারে মারার নিয়ত করিস না, বিপদ কম না ঋষি ভাই। রাত্রিবেলা জরিনার সাথে কথা কয় ল্যাপের তলে ঢুকে। কথা কয় না? কথা কয় না ভাই? জরিনার সাথে কথা কয়। বাবা আবার পাশের রুমে গরিব, রিক্সা ভ্যান চালায় এসেছে, রিক্সা চালায় এসেছে। জরিনার মাকে বলছে এই না, বল্টুর মাকে বলছে বল্টুর মা, এই যে 1 গ্লাস দুধ কিনে আনলাম, কে খাইলো? দেখো তো তুমি তো খাইলা। মহিলা আবার রেগে গেছে, খাইলা তো তুমি। ও তো খাইলা কয় না, গিল্লা তো তুমি। মানে গ্রাম্য ভাষায় কয় তুমি তো গিল্লা, আবার ঘুমায় পরে আবার আমারে জিগাও। করছে যে না, কালকে থেকে আমারে খাওয়ায় না। এই যে আমার ছেলেটা রাত 2টার দিকে দেখতেছি পড়তেছে, কুটকুট কুটকুট করে পড়তেছে ভাই, ও প্রেম করতেছে। এত আস্তে আস্তে কথা কয়, শুনে কেমনে রে ভাই? আমি বউ যখন মাঝে মাঝে আস্তে করে জোরে কও, মাঝে মাঝে লাউড দিয়ে কথা কই, আর ওরা জোরে কথা কয় না। কথা কয় যুবক, ঠিক না ঠিক? এত আস্তে শুনে কেমনে? আর কি যে বলে, আর কি আর ঘন্টার পর আর কি যে বলে আল্লাহ জানে। 1 ঘন্টা কথা বলে কম কথা হবে ভাই? করে খালি
কথা কি ভুল? কথা কি ভুল? করতেছে এইভাবে। তুমি কানে ফোনটা ধরে থাকলেই আমার শান্তি। ওরে শান্তির মা, ওর বাপ ফ্ল্যাক্সি দিতে দিতে ওইদিকে রিক্সা চালায়, ওর বাবার শরীরে ঘাম ছুটে যাচ্ছে, আর ও করছে ধরে থাকলেই শান্তি। কথা কয় না ভাই? এই যে 14ই ফেব্রুয়ারি গেল, ফুল দেওনি যুবক ভাইয়ারা? ওইটা কি আর মিস দিই? দুনিয়াদারি মিস দিলে ওইটা দেয় না। পরে বল্টুর মাকে বলছে, এই কালকে থেকে দুধ ছেলেরে খাওয়াবা। রাত জেগে জেগে পরের দিন ওই গরিব দিন মজুর রিক্সা চালক, ভ্যান চালক, ওই মুরব্বিও নিজের দুধটা পর্যন্ত ছেলেরে দেয়, আবার বুক টান টান করে রাত 3টা পর্যন্ত এবার গল্প করে। কথা বলুন। যুবক ভাইরা, ইসলামের দিকে আসো, এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাও, ফজরের সময় উঠো, লাইফ লিড করো ইসলামের মতো, ওমরের মতো, আবু বকরের মতো, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, ওই মিথ্যা ভালোবাসার দিকে ছুটিও না। হাজার হাজার টাকা ব্যয় করে যুবক প্রেম করে আর বিয়ে করে আরেকজনকে। মাঝে মাঝে যুবকেরা চিন্তা করে, আরে আমরা আর কি করলাম, মুস্তাক যে কাজ করলো, ঠিক না? আমরা যুবক হয়ে কি করলাম, করলামটা কি রে ভাই? এত প্রেম করে শেষ পর্যন্ত মিলন হয় না। আবার কয় মিলন হবে কত দিনে আমার মনের মানুষের, কয় না? মনে নাই? বলে না? আহারে যুবকেরা কোন দিকে দৌড়াচ্ছ? প্রেম ভালোবাসা যারা করে তারাই ছ্যাঁকা খায়া মরে। জোরে বলে ঠিক কিনা? প্রেম ভালোবাসা ছাড়াই আগেকার আমাদের মুরব্বী, এই যে মুরব্বী বাবাজিরা, গ্যারান্টি দিব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিয়ের আগে স্ত্রীকে কোনোদিন দেখেনি। ঠিক না মুরব্বী চাচা? দেখেনি। হঠাৎ করে অনেক মুরব্বীরা আছে এখানে বসে আছে যে বিয়ের আগের দিন পর্যন্ত বউকে হবে এটা জানতো না, হঠাৎ নিয়ে গেছে, বিয়ে পড়ায় দিয়েছে। ও ভাই, ওই সংসার শান্তিতে আছে। জোরে বলেন না কেন ভাই? আর সেদিন এক বিয়ে পড়াইতে গেলাম, বিয়ে পড়াইতে গেছি, এখন তো আর ডিজিটাল যুগ, ডাইরেক্ট মেয়ের সামনে কাজী যায় বিয়ে পড়াই। আমি বললাম না, এরকম হবে না, একটা পর্দা দেন অন্তত, আমরা তার সামনে যাইতে পারবো না। তো পর্দা দিলাম, ওরা খুব বেজার, হুজুরকে দেখতে পাইলাম না। তো যাই হোক, পর্দা দিয়ে আমি শুধু বললাম যে এত টাকা দেন মহৎ ধার্য করি, অমুকের পুত্র অমুকের সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছেন, আপনি কি রাজি? সাথে সাথে 3বার কবুল করে ফেলেছে। আমিও টেনশনের মধ্যে, যে অন্য মহিলা, আগেকার মহিলারা দেখেছি বলো মা কবুল কবুল কইতে কইতে হুজুর পর্যন্ত মুখে ফেনা তুলে ফেলতো, তো কবুলই কইতো না। পরে পাবে পাশের ভাবি কইতো কবুল। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? পাশের ভাবি কইতো কবুল, ওইটা শুনে ওরা খুশি হয়ে চলে যেত। তাও ওই বিয়ে টিকে ছিল। কথা কোন ঠিক কিনা? আর ওই মেয়েরে আমি বললাম যে বলো মা কবুল। কবুল একবার বলতে বলেছি, ও 3বার বলছে। হুজুর কয়বার কোয়া লাগে? 3বার বলে ফেলেছে। হুজুর দেরি করিয়েন না। ওই যে আগে রিলেশনশিপ, কি শিপ, আগে রিলেশন করেছে, বলছে হুজুর তোর সহ্য হয় না, তাড়াতাড়ি বিয়ে দেন। ওরে 3বার বলার ওর সময় নাই গো। পরে 5 মাস পর লেটার নিয়ে আসতেছে, পরে দেখছি তালাকনামা। কে রে, তুমি না একবারই 3বার বললা? কত হুজুর আর ভালো লাগতেছে না। কথা কয় না যুবক? প্রেম করে বিয়ে করবা, আগে প্রেম করবা, হারাম রিলেশন, তো পরে এই হারামটা কোনোদিন হালাল হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হারাম রিলেশন করে ওটা কোনোদিন হালাল হয় না, বরঞ্চ ওটা হারাম হারামেই থাকে। অনেকে আবার প্রেম করে, তখন মেয়ে বলে যে আমরা হালাল রিলেশন করবো। কয় কিভাবে? আকাশ বাতাস সাক্ষী রেখে প্রেম করে বিয়ে করে, মানে মোবাইলে তারা বিয়ে করে নেয়, আল্লাহকে সাক্ষী আর আকাশ বাতাস সাক্ষী। হ্যাঁ যুবক, এই কাজ কিটা করেছো? হাত তুলোতে আছে কেউ? আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আদম ঘুরতেছে, মজার ব্যাপার, আদম ঘুরতেছে, ভালো লাগতেছে না, এটা আল্লাহ প্রদত্ত, গড গিফট প্রদত্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন ঘুরতেছে, তো আদমের কেন জানি ভালো লাগতেছে না। আল্লাহ তো বুঝতে পারতেছে তোর বিবি না হওয়া পর্যন্ত তুই মজা পাবি না। আল্লাহু আকবার বলে। কে বলছে? কে কে কে? আল্লাহও জানে, আল্লাহও জানে যে একটা যুবকের জন্য একটা বউ এমার্জেন্সি দরকার। জোরে বলেন ঠিক কি না? যারা যুবকদেরকে, যে সকল পিতারা বিয়ে দেয় না, যে নিজের পায়ে দাঁড়াতে পারেনি, বলে না তো কার পায়ে দাঁড়ায় আছে ভাই? নিজের পায়েই তো দাঁড়ায় আছে। ও ভাই, একটা জিনিস, বরকতের দরজা কিভাবে? আপনি একা
তো আল্লাহ রিজিক দিবে একার, দুইজন হবেন, দুইজনের রিজিক আল্লাহ দিবে। এই রিজিক দুনিয়ার মানুষের বরাদ্দ না, রিজিকের বরাদ্দ কে? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের ৩ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ নিজ জিম্মায় রিজিকের দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার বলেন। কোন দিক থেকে দিবে এটা আল্লাহ জানে। আল্লাহু আকবার বলেন। এজন্য যুবকদেরকে বিয়ে দিয়ে দেন, অন্তত হারাম থেকে বেঁচে তার হালালের দিকে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আরে সর্বনাশ, এখনই তোমরা বিয়ে করবা? তা বিপদ রে কম নাকি? আল্লাহ কবুল করুন। যাক, আবার অপরিপক্ক অবস্থায় বিয়ে করে আবার ঝামেলা শেষ নাই, তখন যাক আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন।